রাস্তার এই জায়গাটা চলুন, কি ভয় লাগছে? এই হচ্ছে আমাদের পেলিং এর হোটেল, হোটেল সোনাম চেন। গতকাল আপনাদের ভেতরটা দেখিয়েছি, বাইরে থেকে হোটেলটাকে দেখাচ্ছি। আর এই যে আমাদের গাড়ি এখানে রয়েছে, ধুলোয় পুরো ভর্তি হয়ে গেছে। হোটেলের সামনেই এখানে কি কি সাইট সিইং করা যায় সেই লিস্ট রয়েছে, আপনারা এখান থেকে সেটা দেখে নিতে পারেন। আর হোটেলের সামনেই বিশাল বড় ফুটবল গ্রাউন্ড, এটাই হচ্ছে এখানকার হেলিপ্যাড গ্রাউন্ড। চলুন হোটেলের ভিতরটা একবার আপনাদের ঘুরিয়ে দেখাই। এই হোটেল সোনাম চেন এটা একটি 3 স্টার হোটেল, এটা জয়েন গ্রুপের হোটেল। গতকাল হোটেলে এন্টার করার পরই একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করছে। এত সুন্দর পরিষ্কার ছিমছাম হোটেল ভালো লাগতে সবারই বাধ্য। হোটেলের রিসেপশনে বসেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। আর এটা হচ্ছে হোটেলের কিচেন কাম ডাইনিং, অসাধারণ, ওয়েল ডেকোরেটেড, নিট অ্যান্ড ক্লিন। আর এখানে খাবার দাবার সব বুফে ব্যবস্থা রয়েছে, যদিও হোটেলের খাবার দাবারের দাম অনেক বেশি। তো আজকে হলো 10 তারিখ, 10th মার্চ। সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি পেলিংয়ের সাইট সিইং এর উদ্দেশ্যে। আমরা আজকে প্রথম যাচ্ছি পেলিং স্কাই ওয়াকের উদ্দেশ্যে। হেলিপ্যাড গ্রাউন্ডের পাশ দিয়ে ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা ধরে আমরা এগিয়ে আসার পরেই এরকম দুটো ডিভাইড হয়ে যাচ্ছে রাস্তা, একটা উঁচুর দিকে চলে যাচ্ছে আর একটা বাঁ দিক দিয়ে এই যে যাচ্ছি এই রাস্তাটা। আপনারা নিজেদের গাড়িতে সাইট সিইং এ আসলে এই রাস্তাটা ধরবেন। তো আমরা এখন এই রাস্তা ধরে এগিয়ে চলেছি। আমাদের হোটেল থেকে স্কাই ওয়াকের ডিস্টেন্স মাত্র 2 কিলোমিটার দেখাচ্ছে, সুতরাং খুব একটা দূরে হবে না। তবে রাস্তাটা খুবই সরু এবং কিছু দূর আসার পরে রাস্তাটা আবার কিছু কিছু জায়গায় খারাপও রয়েছে। স্কাই ওয়াকটা একেবারে পাহাড়ের টপে অবস্থিত, অর্থাৎ আমাদের ভালোই চড়াই পথে যেতে হবে। তো দেখা যাক, চড়াই এবার মনে হচ্ছে শুরু হচ্ছে। হ্যাঁ, এই সবে শুরু হলো চড়াই। তো দেখতে থাকুন। যে আপনারা নিজেদের গাড়ি নিয়ে যদি আসেন পেলিং, তো শিলিগুড়ি থেকে পেলিং আসার ভিডিও তো কীরকম রাস্তা সেটা আপনারা আমাদের ভিডিওতে আগে পেয়ে যাবেন। তো সাইট সিইং করতে গেলে আপনারা নিজেদের গাড়িতে করবেন কিনা এই পুরো ভিডিওটা দেখলে আপনারা ডিসাইড করতে পারবেন। এইবার শুরু হয়েছে সেই টিপিক্যাল টার্ন, পুরো 180 ডিগ্রি টার্ন, আর সেরকম খাড়াই রাস্তা, আর বাঁ দিকে পুরো নিচের দিকে পুরো খাদ, পুরো মনে হচ্ছে স্বর্গে উঠে যাচ্ছে। এই সমস্ত রাস্তায় যদি চড়াই পথে উঠতে গিয়ে আপনাদের হল্ট নিতে হয়, তখনই হচ্ছে আসল চ্যালেঞ্জ। সুতরাং ইনক্লিনেশনে দাঁড়ানোর পরে সেখান থেকে লোড গাড়ি নিয়ে স্টার্ট করা, এটা যদি আপনারা ঠিকভাবে দক্ষ না হন তাহলে বলবো এই সমস্ত রাস্তায় ট্রাই না নেওয়াই ভালো। দেখছেন রাস্তাটা কতটা চড়াই, আর রাস্তাটা খুব একটা চওড়াও নয়। তো এক্ষেত্রে রুলস অ্যান্ড রেগুলেশন ঠিকঠাক মেনে চলতে হবে। যখন চড়াইয়ে উঠছেন সেক্ষেত্রে আপনাকে হর্ন দিয়ে সতর্ক করতে হবে উপর থেকে যে সমস্ত গাড়ি নামছে, তাহলে তারা উপরেই সাইড করে দাঁড়িয়ে যাবে। এই যে দেখছেন সাইডে সাইডে জায়গা আছে, যারা উপর থেকে নামছে তারা নিচের গাড়ির হর্ন শুনলে এখানে দাঁড়িয়ে যাবে। নিয়ম হচ্ছে যে গাড়ি উপরে উঠছে তাকে আগে প্রায়োরিটি দিতে হবে। যাই হোক, আমরা তো এই চ্যালেঞ্জটা পার হলাম, পার হয়ে প্রায় কাছাকাছি চলে এসেছি স্কাই ওয়াকের। পুরো রাস্তাটাই আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দেখালাম যাতে আপনাদের সুবিধা হয়। এখন আমরা চলে এসেছি পেলিং স্কাই ওয়াক পার্কিংয়ে। এই যে স্কাই ওয়াক পেলিং লেখা দেখতে পাচ্ছেন। হাই, আমরা পেলিং স্কাই ওয়াকে চলে এসেছি।
এই সকালবেলা এখন 8টা বাজে, 8টা বাজেনি এখনো অবধি। ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, কুয়াশা কুয়াশা, সূর্য ওঠেনি, তাই আমরা আজকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারিনি ভালো করে, ছবিও তুলতে পারিনি। দেখা যাক পরে দেখা যায় কিনা। আমরা এই যে আমরা সবাই আছি এখানে, আর এখানে আমাদের গাড়ি পার্ক করা হয়েছে। রোপওয়ে কোথায়? ওই এটাই হোটেল থেকে দেখা যাচ্ছিল। এই যে পেলিং রোপওয়ে এখান থেকে শুরু হবে, এখনো কাজ চলছে, এখনো স্টার্ট হয়নি। তাহলে চলো যাওয়া যাক পেলিং স্কাইওয়াকে। হয়ে গেছে, আমরা এখন চলে এসেছি পেলিং স্কাইওয়াকের সামনে। আমাদের সামনেই পেলিং স্কাইওয়াক, ওই যে দেখা যাচ্ছে। চলুন আপনাদের দেখাচ্ছি। আসার রাস্তাটা কিন্তু মারাত্মক ছিল, এটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ ছিল এতক্ষণ, মানে চরম লেভেলের স্টিপ আর সেই রকম টার্নিং। পেলিং স্কাইওয়াকে পার্কিংয়ের জন্য 4 হুইলার 30 টাকা লাগলো। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে পেলিং স্কাইওয়াক দর্শকদের জন্য খোলার টাইম হচ্ছে সকাল 8টা। তো আমরা অনেকটা সকাল সকাল চলে এসেছি, আমরা প্রায় 7:50-এর দিকেই পৌঁছে গেছি স্কাইওয়াকে। তো এই সবেই টিকিট কাউন্টার খুলেছে, আমরাই ফার্স্ট ভিজিটার বলা যায়। স্কাইওয়াকের এন্ট্রি ফি জনপ্রতি 100 টাকা, বাচ্চার বয়স 3 বছরের বেশি হলে পুরো টাকা লাগে। এই যে দেখছেন, এটাই হলো পেলিংয়ের স্কাইওয়াক, অর্থাৎ গ্লাস ব্রিজ। এখান থেকে পাইন বন আর দূরে পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য, তা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি পেলিং স্কাইওয়াকের এন্ট্রির দিকে। এখন আমরা চলে এসেছি পেলিং স্কাইওয়াকে। এখানে এসেই প্রথমে আপনাদের যেটা চোখে পড়বে সেটা হলো এই যে ধর্মচক্রগুলো, এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের একটা অন্যতম প্রতীক। প্রথমেই আমরা স্কাইওয়াকে ঢুকে এই উইশিং হুইলগুলো ঘোরাতে লাগলাম। আপনারা যদি পেলিং স্কাইওয়াকে আসেন, সেক্ষেত্রে আপনাদের একটা ইনফরমেশান জানিয়ে দিই। বৌদ্ধ ধর্ম অনুযায়ী এই সমস্ত উইশিং হুইলগুলো যদি কেউ ঘুরিয়ে কোনো উইশ করতে পারে ভগবান বুদ্ধের কাছে, তাহলে তার মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়। এখন আছি পেলিং স্কাইওয়াকের এখানে। এখানে দেখুন চেঙ্গিজেমের মূর্তি, আর এগুলো হলো সেই প্রেয়ার হুইল, সবাই এগুলো ঘোরায়। এগুলো ঘুরিয়ে আপনারা যদি কোনো প্রেয়ার করেন তো অবশ্যই আপনাদের উইশ পূরণ হবে। সকাল 8টার সময় এটা খোলে স্কাইওয়াক। আমরা 8টার আগেই চলে এসেছি, 7:55-র দিকে আমরা এখানে ঢুকে গেছি। তো কুয়াশা পড়ায় স্কাইওয়াকে এখনো কাজ চলছে, মানে মোছামুছির কাজ চলছে। মোছা শেষ হলে স্কাইওয়াক খুলে দেবে, তারপরে আমরা গ্লাস ব্রিজের ওপরে উঠবো, যেটা হচ্ছে এখানকার মেন আকর্ষণ। আপাতত আমরা এই চেঙ্গিজেমের মূর্তির কাছে যাচ্ছি। অসাধারণ সুন্দর, মানে ভাষায় বর্ণনা করা যাবে না, এত সুন্দর। আপনারা যদি পেলিং আসেন অবশ্যই আগে স্কাইওয়াকটায় আসবেন। এতগুলো সিঁড়ি উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি। সেই কোথার থেকে সিঁড়ি দিয়ে উঠে আসছি, মিনিমাম মানে 500 সিঁড়ি হবে। হাঁপিয়ে গেলাম। আপনাদের সাথে যদি বয়স্ক বা বাচ্চা কেউ থাকে, সেক্ষেত্রে উঠতে খুব কষ্ট হবে। এখনো কাঞ্চনজঙ্ঘাটা এখনো ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে না। ছেলে তো কোলে উঠে গেছে, হাঁপিয়ে গেছে উঠে উঠে। ও পুরো একা রাস্তাটা উঠেছে,
হেঁটে হেঁটে। আমরা এখনো উঠতে পারিনি। জলটা নিয়ে আসলে ভালো হতো। প্রতিদিনের কর্মব্যস্ত জীবন থেকে কিছুদিন হাতে সময় করে আপনারা অবশ্যই ঘুরে আসুন পেলিং এবং পেলিংয়ের এই স্কাই ওয়াক। কথা দিচ্ছি, শান্ত নিরিবিলি পরিবেশে বিশাল পাহাড়ের কোলে অবস্থিত এই পেলিং স্কাই ওয়াকে গেলে আপনাদের মনে অপার শান্তি নেমে আসবে। সমুদ্র, জঙ্গল সমস্ত জায়গায় ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত মনোগ্রাহী এবং আকর্ষণের বিষয়, কিন্তু পাহাড় সে এক অনন্য অভিজ্ঞতা, সে এক অনন্য আস্বাদ। যারা পাহাড়কে ভালোবাসেন তারাই এর সাথে কানেক্ট করতে পারবেন, তারাই উপলব্ধি করতে পারবেন এই সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশে, এই সুদূর বিস্তৃত পাহাড়ের কোলে আর মৃদুমন্দ বাতাস গায়ে মেখে যে অপার শান্তি পাওয়া যায় তার তুলনা কোনো কিছুর সাথেই হয় না। চলুন, কি ভয় লাগছে। ফাইনালি আমরা গ্লাস ব্রিজে এন্ট্রি করার সুযোগ পেলাম। গ্লাস ব্রিজে খালি পায়ে অথবা মোজা পায়ে আপনারা উঠতে পারেন, তবে জুতো পরে গ্লাস ব্রিজে ওঠা যাবে না। আজকে ওয়েদারটা অনেকটা মেঘলা, সেজন্য কাঞ্চনজঙ্ঘার দেখা আমরা এখনো অবধি পাইনি। তবে যদি আকাশ পরিষ্কার থাকে তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে দৃশ্য দেখা যায় সেটা এক কথায় অনবদ্য। এত সুন্দর দৃশ্য বা এত সুন্দর ক্লিয়ার ভিউ সমস্ত সিকিমের কোথাও থেকে পাওয়া যায় না। এই যে দেখুন গ্লাস ব্রিজ থেকে নিচটা কেমন লাগছে। যাদের হাইটে ভয় বা বেশি হাইট থেকে নিচের দিকে তাকালে মাথা ঘোরে, তাদের ক্ষেত্রে বলবো যদি গ্লাস ব্রিজে ওঠেন তাহলে কোনো মতে নিচের দিকে তাকাবেন না। এখানে দুরকম এক্সপিরিয়েন্স হয় লোকজনের, কেউ কেউ একদমই ভয় পাচ্ছে না, আবার কেউ কেউ এতই ভয় পাচ্ছে যে মানে এগোতেই পাচ্ছে না। তো এখানে গ্লাস ব্রিজে যাওয়ার অন্যতম ট্রিক হলো নিচে তাকাবেন না। ভাবুন নর্মাল রাস্তায় হাঁটছেন, সেইভাবে হাঁটুন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আমরা এখন আছি পেলিং স্কাই ওয়াকের কাছে, স্কাই ওয়াক গ্লাস ব্রিজে। এটা সব প্রচন্ড ভয় পেয়ে গেছি, নিচে এতটা গভীর, নিচে তাকালে ভয় লাগছে, নিচে না তাকালে আর ভয় লাগছে। কিরম লাগলো তোমার? কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা গেল না, এই যে মেঘলা থাকায় মেঘে ঢাকা পুরো, নাহলে দুর্দান্ত লাগে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা। এখানে খাড়া রাস্তা উঠে গেছে। চলো, এখন আমাদের স্কাই ওয়াক দেখা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি একটু ব্রেকফাস্ট করে নেব, তারপরে নেক্সট প্লেসে যাব। টাটা স্কাই ওয়াক, টাটা করে দাও স্কাই ওয়াক। স্কাই ওয়াক দেখতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। আমরা স্কাই ওয়াক দেখে 9টা সাড়ে 9টার দিকে চলে এলাম আপার পেলিংয়ে হ্যাবমোর বলে যে রেস্টুরেন্টটা কালকে দেখিয়েছিলাম সেখানে। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। আমরা এখন ব্রেকফাস্ট করছি মোমো হ্যাবমোর থেকে। টিনটিনও মোমো খাচ্ছে, অন্য কিছু খাবে না মোমো ছাড়া। সবাই ব্রেকফাস্ট করছে। আমরা এখান থেকে একটা বুদ্ধ মূর্তি নিয়েছি, লাফিং বুদ্ধ, গাড়িতে লাগাবো তাই। এরপরে আমরা খাওয়া দাওয়ার পর নেক্সট স্পটে যাব। ওকে, টাটা। আপনারা আসলে অবশ্যই এই মোমোগুলো খাবেন।
হ্যাবমোর থেকে ব্রেকফাস্টের পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী সাইট সিইং এর গন্তব্য রিম্বি ভিলেজ এবং রিম্বি ওয়াটারফলস তথা রিম্বি অরেঞ্জ গার্ডেনের উদ্দেশ্যে। যারা নিজেদের গাড়ি নিয়ে যাবেন তাদের জন্য বলে রাখি যে আপনারা আপার পেলিংয়ের কোনো রেস্টুরেন্টে লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট করলে গাড়ি পার্কিং নিয়ে চিন্তা করবেন না। ওই রেস্টুরেন্ট বা হোটেলের সামনেই রাস্তার উল্টো দিকে সাইড করে গাড়ি পার্কিং করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপার পেলিংয়ে যেখানে আই লাভ পেলিং লেখা ছিল সেখান থেকে আমরা ঠিক ডান দিকে যে রাস্তাটা উঁচুর দিকে চলে যাচ্ছে সেই রাস্তা ধরে, যেটাকে পেলিং রিম্বি রোড বলে, সেই রোড ধরে আমরা রিম্বি অরেঞ্জ গার্ডেনের দিকে এগিয়ে চলেছি। রাস্তাটা ওই টিপিক্যাল পাহাড়ি রোডের মতোই, খুব চওড়া নয়, মোটামুটি সরুই বলা যেতে পারে। একটা ছোট গাড়ি একটা বড় গাড়ি এখন অবধি যা রাস্তার কন্ডিশন পাস দেওয়া যাবে। তবে চারিদিকের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা নয়নাভিরাম। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, তার মধ্যে দিয়ে ড্রাইভ করা, যারা ড্রাইভ করতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে এটা এক স্বপ্ন। মানে স্বপ্ন বললেও ভুল হবে, স্বপ্নেরও অনেক ক্যাটাগরি থাকে, এটা হচ্ছে নেক্সট লেভেলের স্বপ্ন। তো যারা ড্রাইভ করতে ভালোবাসেন তারাই এই এক্সপিরিয়েন্সটার সাথে কানেক্ট করতে পারবেন। ড্রাইভিং জীবনের তথা মানব জীবনের সার্থকতা এই ধরনের রাস্তার মধ্য দিয়ে নিজে ড্রাইভ করে যাওয়া। আমরা এখন যাচ্ছি রিম্বি অরেঞ্জ গার্ডেন, রিম্বি ওয়াটারফলসের দিকে। রাস্তা খুবই সরু, খুবই সাবধানে চালাতে হচ্ছে। রাস্তার কন্ডিশনও মাঝে মাঝে খারাপ। পেলিং অবধি চালিয়ে আসলে এই রাস্তা কিছুই মনে হবে না। পেলিং অবধি আসার রাস্তা আর স্কাই ওয়াকে যাওয়া, এটা কমপ্লিট করতে পারলে মোটামুটি তার সমস্ত ভয় কাটিয়ে উঠতে পারবে। অনেকেই জানতে চেয়েছেন যে কি গাড়ি ইউজ করছি, তেল সার্ভিস কেমন। তো এক্ষেত্রে গাড়ি সম্পর্কে কয়েকটা কথা না বললেই নয়। আমরা মারুতি সুজুকির ব্যালিনো এই গাড়িটা ইউজ করছি। পাহাড়েও অসাধারণ তেল সার্ভিস। শিলিগুড়ি থেকে পেলিং আসলাম কালকে, 19 তেল সার্ভিস দিয়েছে আফিলে। এখনও আপাতত এটা ডাউনহিল যাচ্ছি, এখনও অবধি 23 দেখাচ্ছে। তো ফাইনালি আজকে ট্যুরটা কমপ্লিট করার পর ওভারঅল বলতে পারবো আজকে সাইট সিইংয়ে কীরকম তেল সার্ভিস দিল। তবে মারুতি সুজুকির তেল সার্ভিস নিয়ে কোনো কথা হবে না এক কথায়, আর গাড়ি অসাধারণ পারফরমেন্স করছে। পেলিং থেকে রিম্বি অরেঞ্জ গার্ডেন যাওয়ার পথটা অসাধারণ মনোমুগ্ধকর। চারিদিকে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনে হচ্ছে সৃষ্টিকর্তা যেন সাদা ক্যানভাসে অত্যন্ত সময় নিয়ে নিজের মনের মতো করে এঁকেছেন এই দৃশ্যপট। রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন, বাঁ দিকে কিছু কিছু জায়গায় গার্ডরেল দেওয়া রয়েছে, আর ডান দিকে তো খাড়াই পাহাড়। যে কোনো সময় যে কোনো পাথর ল্যান্ডস্লাইড হয়ে রাস্তায় পড়তে পারে। তো এই সমস্ত রাস্তায় বর্ষাকালে ড্রাইভ করা অত্যন্ত বিপজ্জনক। সুতরাং আপনারা যদি নিজেদের গাড়িতে সাইট সিইং করতে চান সেটা একমাত্র শীতকাল অথবা এরকম বসন্তকাল, এরকম শুকনো সময়ই আসবেন, নতুবা ভাড়ার গাড়িতে আসাই ভালো। আর এই পথের এমন অনেক জায়গা আছে যেখানে একটা গাড়ি একমাত্র পাস হবে। আমরা এরকম একটা জায়গায় পড়েছিলাম, সেই জায়গাটার ভিডিও করতে পারিনি। তো এই সমস্ত জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কথায় কথায় আমরা পৌঁছে গেছি রিম্বি অরেঞ্জ গার্ডেনে। এটা হচ্ছে রিম্বি অরেঞ্জ গার্ডেনের পার্কিং, এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছেন, আর এই ডান দিকে হচ্ছে রিম্বি অরেঞ্জ গার্ডেনের এন্ট্রি গেট।
রিম্বি অরেঞ্জ গার্ডেনের পার্কিং ফি হলো 50 টাকা। গাড়িটি পার্ক করে জনপ্রতি 50 টাকা এন্ট্রি ফি দিয়ে টিকিট কাটার পরে আমরা প্রবেশ করলাম রিম্বি অরেঞ্জ গার্ডেনের ভিতরে। আমরা এখন চলেছি রিম্বি অরেঞ্জ গার্ডেনের ভিতরে আঁকাবাঁকা পথ বেয়ে। কিছু দূর এগোতেই কমলা লেবুর দেখা পেলাম। ওফ, এত সুন্দর দৃশ্য ভাষায় বর্ণনা করা যায় না। গাছের ঝাঁক ঝাঁক কমলা লেবু ধরে আছে। যদিও আমরা মার্চ মাসে গেছি, শীতকাল শেষ হয়ে গেছে, তবুও আমাদের ভাগ্য ভালো যে গাছে এত সুন্দর কমলা লেবু দেখতে পেলাম। আমরা তো বিশাল আপ্লুত কমলা লেবুগুলো দেখে। কমলা লেবু গাছের বাগানের মধ্য দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম। কিছু দূর এগোনোর পরই আমরা ডান দিকে দেখতে পেলাম রিম্বি নদী এবং রিম্বি ওয়াটারফলস। হ্যাঁ, এক্ষেত্রে অনেকেরই কনফিউশন হয়। আমাদেরও একটা কনফিউশন ছিল যে এই জায়গাগুলো কি একই জায়গায় কিছু দূরে দূরে নাকি একই জায়গায়। তবে আপনাদের বলে রাখি, রিম্বি অরেঞ্জ গার্ডেন, ওয়াটারফলস আর নদী সবগুলো হচ্ছে একটাই জায়গা। রিম্বি অরেঞ্জ গার্ডেনে ঢোকার মুখেই বাঁ দিকে ডান দিকে দুদিকেই দেখতে পাবেন যে এখানকার স্থানীয়রা ফ্রেশ অরেঞ্জ জুস এবং অর্গানিক ওয়াইন ইত্যাদি নিয়ে বসে আছে। আপনারা এই রিম্বি অরেঞ্জ গার্ডেন এবং ঝর্ণা নদী দেখার পর এখান থেকে অবশ্যই অর্গানিক ওয়াইন, অরেঞ্জ জুস যে যার চয়েস মতো ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। তবে দুঃখের বিষয় এই যে আমরা ভেবেছিলাম একটু রিম্বি নদীতে পা ভেজাবো, কিন্তু দেখলাম যে বাঁশের ব্যারিকেড করে দড়ি দিয়ে এই জায়গাটা ঘেরা রয়েছে, মানে ভিজিটারদের এই নদীতে নামতে দিচ্ছে না। মনে হয় এই হরপাবানের কারণে দুর্ঘটনা ঘটার ফলে এই ব্যবস্থা করা হয়েছে। তবে দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য ব্যবস্থা রয়েছে। কিছু দূর গিয়েই সেখানে নদীর জলে পা ডোবানোর ব্যবস্থা রয়েছে। আমরা এখন আছি রিম্বি অরেঞ্জ গার্ডেন এবং রিম্বি ওয়াটারফলসে। এটা আপনার পেলিং সিটি থেকে 15 কিলোমিটার মতো ড্রাইভ। এই পথেই আপনাদের দারাপ ভিলেজ, মানে যেটা একটা ইন্ডিয়ার মডেল ভিলেজ, সেই ভিলেজটা পড়বে। আর এটা দেখে আপনারা এখান থেকে আবার খেচুপেরি লেক যেতে পারবেন, যেটা খেচুপেরি হুইসলিং লেক। রিম্বি অরেঞ্জ গার্ডেন অত্যন্ত সুন্দর। এখানে অনেক লেবুর বাগান রয়েছে, লেবুও ধরে রয়েছে। এখন যদিও লেবুর সংখ্যা কম, তাও খুব সুন্দর লাগে। আর এই দেখতে পাচ্ছেন রিম্বি নদী, অসাধারণ। এই যে এই জায়গাটায় আপনারা একটু নদীর জলটাকে স্পর্শ করতে পারবেন। এখানেই সবাই ছবি তুলছে, সবাই এই নদীর জলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। তো আমরা এখানে ভালোই মজা করলাম। রিম্বি অরেঞ্জ গার্ডেন এবং রিম্বি নদী ও রিম্বি ওয়াটারফলস ঘুরে দেখতে আপনাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আপনারা এখানে আসার পরে নিজেদের মতো করে সময় কাটান এবং তারপরে এই রিম্বি অরেঞ্জ গার্ডেনের ফ্রেশ অরেঞ্জ জুস খেয়ে নিজেদের একটু রিচার্জ করে নিন। এখানকার লোকাল কমলা লেবুর রস পাওয়া যাচ্ছে, তাই খাচ্ছে। আমরা একটু টেস্ট করে দেখছি। দারুণ, আপনারা আসলে খাবেন, একদম পুরো অরিজিনাল। এই বাগান থেকে লেবু পেড়ে এই সবে বানিয়েছে।
ড্রিঙ্কস আছে। আমি খাবো না কেন। রিম্বি অরেঞ্জ গার্ডেন দেখার পর আমরা এখন এগিয়ে চলেছি খেচুপেরি হুইসলিং লেকের উদ্দেশ্যে। আমরা এখন রিম্বি অরেঞ্জ গার্ডেন থেকে যাচ্ছি খেচুপেরি লেকের উদ্দেশ্যে। রিম্বি অরেঞ্জ গার্ডেনের এখানেই হচ্ছে রিম্বি ওয়াটারফলসটা রয়েছে। পেলিং থেকে রিম্বি অরেঞ্জ গার্ডেন 14-15 কিলোমিটার ডিস্টেন্স, আর এই অরেঞ্জ গার্ডেন থেকে আবার হুইসলিং লেক অর্থাৎ খেচুপেরি লেক, এটাও এরকম 13-14 কিলোমিটার। মোটামুটি রিম্বি অরেঞ্জ গার্ডেন হচ্ছে আপনার মিডল পয়েন্ট। আমরা এখন যাচ্ছি খেচুপেরি লেকের উদ্দেশ্যে। রাস্তা মোটামুটি একই রকম, দেখা যাক আগে রাস্তার কোনো চেঞ্জ হয় কিনা। চেঞ্জ হলে সেটা আপনাদের দেখিয়ে দেবো। চলুন তবে যাওয়া যাক। কিছু দূর আসার পরে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। আমরা একজন আর্মির সহযোগিতায় সঠিক রাস্তা সন্ধান করে বাঁ দিকের রাস্তা বরাবর এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখন ড্রাইভ করে কোনো অজানা জায়গায় যাওয়া গুগল ম্যাপের সাহায্যে খুবই সহজ হয়ে গেছে। তবে পাহাড়ে কোনো জায়গায় গুগল ম্যাপের সাহায্যে যাওয়ার আগে আপনাদের একটা কথা জেনে রাখা ভালো যে এই সমস্ত জায়গায় অন্ধের মতো গুগল ম্যাপকে ভরসা না করে কিছু কিছু জায়গায় স্থানীয় লোকেদের হেল্প নেওয়া অত্যন্ত দরকার। না হলে একবার যদি ভুল ডিরেকশনে চলে যান তাহলে আপনার পথ খুঁজে পেতে কালঘাম ছুটে যাবে। বিশেষ করে যদি সন্ধ্যের টাইম হয় তখন তো আরও ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। সুতরাং স্থানীয় লোকেদের হেল্প নেওয়া আবশ্যিক। তো আপনারা রোডের কন্ডিশন দেখতেই পাচ্ছেন, কিছু কিছু জায়গায় এমন ভয়ঙ্কর অবস্থা, বাঁ দিক থেকে যে কোনো সময় পাথর এসে হুড়মুড়িয়ে পড়বে মনে হচ্ছে, আর ডান দিকে তো খাদ, আর রাস্তা হচ্ছে যেন একটা গাড়ি যাওয়ার মতোই রয়েছে। সামনে যদি গাড়ি আসে তাহলে যে কোনো সময় সাইড দেওয়া যাবে না। আমাদের তো এরম পরিস্থিতি হয়েছিল একবার। একটা পোর্শন রয়েছে এই রিম্বি অরেঞ্জ গার্ডেন থেকে খেচুপেরি লেক যেতে, যেখানে একটা জায়গা দিয়ে একটা গাড়ি যেতে পারে এক সময়, 500 মিটার মতো জায়গাটা হবে। সেখানে সামনে একটা গাড়ি চলে আসায় আমাদের খুবই বেগ পেতে হয়েছিল রাস্তাটা পার হওয়ার জন্য। তো এই সমস্ত ডিফিকাল্টি থাকবেই। বুকে ভরসা রেখে, নিজের ড্রাইভিং স্কিলের ওপর ভরসা রেখে আমাদের মতো আপনারাও সহজেই চলে আসতে পারবেন খেচুপেরি হুইসলিং লেকে। এখন বাজে বেলা 12:30, আর আমরা এসে পৌঁছেছি খেচুপেরি হুইসলিং লেকের পার্কিংয়ে। ওই আগেও একটা পার্কিং আছে, সেখানে জায়গা নেই বলে আমরা আবার ব্যাকে এসে প্রথম পার্কিংয়ে গাড়িটা পার্কিং করলাম এবং তারপর নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম হুইসলিং লেকের উদ্দেশ্যে। এই যে লেখা দেখছেন, ওয়েলকাম টু খেচুপেরি হুইসলিং লেক। খেচুপেরি হুইসলিং লেকের এন্ট্রি গেট থেকে ঠিক লেকের কাছে পৌঁছাতে কিছুটা পথ পায়ে হেঁটে জঙ্গলের মধ্য দিয়ে তৈরি রাস্তা দিয়ে পার হতে হয়। চলুন তবে সেই এন্ট্রি গেট থেকে খেচুপেরি লেক পর্যন্ত যাওয়ার রাস্তাটি আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি। খেচুপেরি লেকের কাছে আসলেই আপনারা দেখতে পাবেন যে সেখানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনা স্থল। এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী বহু মানুষেরা সমগ্র সিকিম থেকে আসেন তাদের পূজা আর্চা, মানত ইত্যাদি পূরণ করবার উদ্দেশ্যে। বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের কাছে এই খেচুপেরি লেক অত্যন্ত পবিত্র একটি স্থান। কথিত আছে যে ভগবান বৌদ্ধ স্বয়ং এখানে পদার্পণ করেছিলেন। যদি ড্রোন শট নেওয়া যায় তাহলে ওপর থেকে এই লেকটিকে দেখতে ঠিক একজন মানুষের পায়ের মতো।
এখানে তারা এসে বিভিন্ন পূজা অর্চনা করে এবং বিভিন্ন মানত করে, এতে নাকি তাদের উইশ পূরণ হয়। এজন্য এটাকে খেচুপেরি উইশিং লেকও বলা হয়। এই যে দেখতে পাচ্ছেন, এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা বিভিন্ন পূজা অর্চনা করছে। এখানেই খেচুপেরি লেকের হোলি ওয়াটারও রাখা রয়েছে। খেচুপেরি লেক ঘুরতে ঘুরতে প্রায় বেলা 1:30 বাজতে গেল। এদিকে খিদে পেট চুঁই চুঁই করছে। তবে রিম্বি অরেঞ্জ গার্ডেনের ওখানে আমরা জেনে এসেছি যে এই খেচুপেরি লেকের খাবার দাবার খুব একটা ভালো না। এখানে স্থানীয়রাও সেরকম খেতে চায় না। তাদের কথায় আপনারা পারলে হয় পেলিংয়ে গিয়ে খাবেন, নতুবা রিম্বি অরেঞ্জ গার্ডেনের সামনে 2-1টা হোটেল রয়েছে, সেখানে খাওয়া যেতে পারে। তাই আমরা এখন ফিরে যাচ্ছি রিম্বি অরেঞ্জ গার্ডেনের ওখানে গিয়ে আমরা লাঞ্চ সারবো। তারপরে আমরা রওনা দেব পেলিংয়ের উদ্দেশ্যে। রিম্বি অরেঞ্জ গার্ডেনে লাঞ্চ করার পর আমরা আবার ফিরে এসেছি পেলিংয়ে এবং এখন আমরা চলেছি পেলিং থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত প্যামিয়াংস্টি মনস্ট্রিতে। এই মনস্ট্রিটি দেখার পর আমরা এখান থেকে দেখে নেব কাছেই অবস্থিত সিকিমের পুরাতন রাজধানী রাবডেন্স রুইন্স। এই প্যামিয়াংস্টি মনস্ট্রি আসার রুট ডিরেকশনটা বলে দিই। পেলিং থেকে আপনারা শিলিগুড়ির দিকে যদি যাত্রা করেন, তাহলে যে পথে আসবেন সেই পথ বরাবর কিছু দূর আসার পরই দেখতে পাবেন বাঁদিকে রুট ডিরেকশন দেওয়া আছে, একটা রাস্তা ওপর দিকে উঠে যাচ্ছে এবং প্যামিয়াংস্টি মনস্ট্রি বলে সাইন দেওয়া আছে। ওই রাস্তা বরাবর চলে আসলেই আপনারা পৌঁছে যাবেন। আমরা এখন ঢুকছি প্যামিয়াংস্টি মনস্ট্রিতে। এখানে আপনাদের পার্কিংয়ের জন্য এবং এন্ট্রি ফি দিতে হবে। পার্কিংয়ের জন্য 20 টাকা আর পার হেড 50 টাকা করে টিকিট কাটার পরে আমরা মনস্ট্রির দিকে যেতে লাগলাম। এন্ট্রি গেট থেকে মনস্ট্রি পর্যন্ত এই রাস্তাটিও প্রচণ্ড চড়াই। এখানেও ড্রাইভিং করা মোটামুটি ভালোই চ্যালেঞ্জের। আজকের দিনে সাইট সিইং আমাদের প্রায় শেষ হয়ে উঠেছে। এত দূর স্টিপ ক্লাইম করে ওঠার পরে অত্যধিক এক্সাইটমেন্টে গাড়ির সামনের অংশটা গিয়ে ব্যারিয়ারে ঠেকে গেছে, তাই আমরা এখন চেক করে দেখছি। আমরা এখন আছি প্যামিয়াংস্টি মনস্ট্রিতে। এটা হচ্ছে পেলিং থেকে 2 কিলোমিটার মতো দূরে যে রাবডেন্স রুইন্স রয়েছে, ওই রাবডেন্স রুইন্সের কাছে। অত্যন্ত সুন্দর এই মনস্ট্রিটি, কিন্তু একদম পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই যে এখানে পার্কিংয়ের জায়গা আছে, আমরা এখানে এই গাড়ি পার্কিং করেছি। রাস্তা কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং। আসলে ড্রাইভিং স্কিলের ওপর যথেষ্ট কনফিডেন্স যদি না থাকে তাহলে কিন্তু আমি বারণ করবো আসতে। ভীষণ চ্যালেঞ্জিং রাস্তা। শিলিগুড়ি থেকে পেলিং আসতে অতটাও টাফ কন্ডিশন না, কিন্তু যদি পেলিংয়ে সাইট সিইং করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে। মনেস্ট্রির ভিতর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। এটি হলো মনেস্ট্রির বাইরের অংশ। তবে আপনাদের জন্য আমরা মনেস্ট্রির ভিতরে যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। মনেস্ট্রিটির চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এই যে রাস্তাটি দেখছেন আঁকাবাঁকা, দেখুন কতটা উঁচু রাস্তাটা। এই রাস্তা দিয়েই আমরা একটু আগে মনেস্ট্রিতে এসেছি। আপনাদের এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আপনারা যদি নিজেদের গাড়িতে সাইট সিইং করেন সেক্ষেত্রে আপনাদের 2-1টা পয়েন্ট কম দেখা হতে পারে, কারণ এখানকার প্রফেশনাল ড্রাইভাররা একটা প্লেস থেকে আরেকটা প্লেসে যত তাড়াতাড়ি মুভ করতে পারবে আপনার পক্ষে তত তাড়াতাড়ি যাওয়া সম্ভব নয়। তাই সেক্ষেত্রে আপনি কোন কোন প্লেস যাবেন আর কোন কোন প্লেস যাবেন না সেটা আগে থেকে স্থির করে নেওয়া ভালো। আমরা যেমন
প্রথমেই গেছিলাম স্কাইওয়াক থেকে এসে ব্রেকফাস্ট করে আসলাম রিম্বি অরেঞ্জ গার্ডেন এবং রিম্বি নদী, রিম্বি ওয়াটারফলস দেখে চলে গেলাম খেচুপেরি হুইসিং লেকে এবং হুইসিং লেক থেকে ফিরে আমরা আসলাম প্যামিয়াংস্টি মনাস্ট্রি থেকে এবং এখান থেকে আমরা যাব রাবডেন্স রুইন্সে। এটি হলো মনাস্ট্রির ভিতরের অংশ। অত্যন্ত শান্ত নিরিবিলি পরিবেশে মনাস্ট্রিটি আপনার মনের আধ্যাত্মিকতা জাগিয়ে তুলতে বাধ্য। এই মনাস্ট্রি থেকেই পাহাড়ের কোলে দেখতে পাবেন রাবডেন্স রুইন্স অর্থাৎ সিকিমের প্রাচীন রাজধানীর ধ্বংসাবশেষ। মনাস্ট্রিটি দেখার পরে আমরা এগিয়ে চললাম আজকের দিনের আমাদের শেষ গন্তব্যস্থান রাবডেন্স রুইন্সের উদ্দেশ্যে। আপনাদের জানিয়ে রাখি যে এই রাবডেন্স রুইন্স কথার অর্থ হলো ধ্বংসাবশেষ, সিকিমের প্রাচীন রাজধানীর ধ্বংসাবশেষ। আগে সিকিমের রাজধানী ছিল এখানে, তারপরে গোর্খা ইনভেশনের পর থেকে এই রাজধানীটি ভেঙে চুরে যায় এবং অন্য জায়গায় রাজধানী অর্থাৎ গ্যাংটকের রাজধানী স্থানান্তরিত হয়। তবে যদি আপনারা রাবডেন্স রুইন্স নামে সার্চ করেন গুগলে, তাহলে ভুল ডিরেকশন দিতে পারে। তাই সিট গোয়িং টু লুক বার্ড পার্ক এইটা সার্চ করলে আপনারা ঠিকঠাক পৌঁছে যাবেন। আর এই বার্ড পার্কটা ঠিক 4টেয় বন্ধ হয়ে যায়। দুর্ভাগ্যবশত আমরা ঠিক 4টের সময় পৌঁছাই এবং গাড়ি পার্কিং করতে লেট হয়ে যাওয়ায় আমরা আর এন্ট্রি নিতে পারিনি। তবে আপনারা যেন এই ভুলটা করবেন না। আজ আমাদের সাইট সিইং এখানেই শেষ হলো। কালকে আমরা পেলিং থেকে যাব রাবাংলা এবং নামচি। তো সেই যাত্রাপথের সম্পূর্ণ বিবরণ পেতে আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে আগামীকাল।